বিশ্বনবী বলেন, কারো যদি একটা মেয়ে হয় তার একটা জান্নাত, দুইটা মেয়ে হয় দুইটা জান্নাত, তিনটা মেয়ে হয় তিনটা জান্নাত। শুধু না, তিনটা মেয়ে যদি হয় সে আমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু মেয়ে যাদের আছে কাজ করা লাগবে তিনটা। এক নম্বরে তার পেছনে আপনি সাধ্য মতো খরচ করবেন তাকে মানুষ করার জন্যে। দুই নম্বরে তাকে দ্বীনের শিক্ষা দেবেন, দুনিয়াবী শিক্ষা যদি দেন ও দ্বীনের শিক্ষাটা দেওয়া লাগবে। তিন নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। এই তিনটা দায়িত্ব যদি কোনো বাবা, মা আর বড় ভাই এরা পালন করতে পারে, নবীজি বলেন জান্নাতে আমার সাথে এভাবে পাশাপাশি থাকবে। কোথায় নিয়ে এসেছে আপনি টের পাচ্ছেন? এমন কোন হাদিস আমি পড়িনি যে তিনটা ছেলে হলে তিনটা জান্নাত না, নেই। অথচ অনেক মানুষ এখানে বাবা আমরা বসে আছি, মেয়ে হলেই কেমন যেন মন খারাপ হয়ে যায়। এই মেয়েটার পেছনে যারা খরচ করবে, একে যারা ভালোবেসে দিন শিক্ষা দেবে, সৎ পাত্রে পাত্রস্থ করবে, কিয়ামত পর্যন্ত ওই মা বাবার উপরে আল্লাহর রহমত থাকবে। আপনি কি শুধু দুনিয়া বুঝলেন? ফেরেশতাদের দোয়া বলছে কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত তাদের উপরে থাকবে। সুতরাং মেয়েদের বাবারা যদি কিয়ামতে ধরাও খেয়ে যায়, ওই মেয়েটার কারণে আল্লাহর শেষ পর্যায়ে হয়তো ছাড়ও দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আমার পরপর তিনটা মেয়ে, আমার মন খারাপ হয়নি, কিন্তু আশা ছিল যে অন্তত বংশে একটা বাতি দেওয়া কিছু দরকার। ম্যাডাম আমরা বলছে বাতি দেওয়ার কিছু দরকার, মানে দরকার হয় 24 ঘন্টা হারিকেন চালিয়ে রাখবে। আমরা তো বাতি লাগবে বংশের। মেয়ে তিনটা বিয়ে হয়ে গেলে কেউ তো থাকবে না, তখন বংশের বাতি দেওয়ার জন্য এই ভিটার উপরে, এই ঘরের উপরে একটা হেরিকেন লাগিয়ে দেব, 24 ঘন্টা জ্বলতেই থাকবে। সেদিন বগুড়াতে এক লোক এসে বলছে, হুজুর এই আপেল পড়িয়ে দেন। আমি সূরা ফাতিহা পড়ে দেবো, তাছাড়া আর কি পড়বো? কারণ এই হুজুরদের কাছেও যান, সূরা ফাতিহা ছাড়া মনে করছেন যে অন্য কিছু পড়ে না, ও ফাতিহা, কারণ এটা সকল রোগের শিফা। পড়া আমার শেষ হয়ে গেছে, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর আমার শুধু মেয়ে হয়, তিনটা মেয়ে আছে আমার, এবার এমন আপেল পড়বেন যেন ছেলে হয়। ও আপেল দিলাম ফেলে, আপেল কই? ফেলে দিয়েছি। কেন? আরে ভাই আপেল পড়ে যদি ছেলে হয় তা আমার তিনটা মেয়ে হইতো না। ম্যাডাম রে শুধু আমি আপেল পড়ে খাওয়াতাম না, রাগ করা যাবে না মেয়ে হলে, এটা একটা রহমত। নবীজি বলেন যখন মেয়েটা ঘরের ভেতরে আসে, সঙ্গে সঙ্গে 4 জন রহমতের ফেরেশতা হাজির হয়ে যায়, এসে ওই মেয়েটার মাথার উপরে হাত বোলাতে থাকে আর ডাক দিয়ে বলে, এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে,